হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকেও আমি একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি, যেটাও নিউ মমদের জন্য বা যারা প্রেগনেন্ট রয়েছো, উডবি নিউ মম রয়েছো, তাদের জন্য কিন্তু এটা অনেকটাই ইউজফুল হতে চলেছে। আর আমি বলবো অ্যাকচুয়ালি এটা কিন্তু প্রত্যেকের দেখা দরকার। মানে যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে বা পরবর্তী মানে ডেলিভারির ডেট রয়েছে আ কয়েক মাসের মধ্যে, বা তোমার বাকি যে রিলেটিভস রয়েছে তাদের সাথে যাতে এই ভুলটা কোনোভাবে না ঘটে, তার জন্য কিন্তু আমি বলব এই ভিডিওটা প্রত্যেকের দেখা দরকার। শুধু নিউ মম তাদের জন্য তো অবশ্যই জরুরি, কিন্তু তার সাথে প্রত্যেকের দেখা দরকার। তো অ্যাকচুয়ালি ভিডিওর টপিকে আসা যাক। দেখবেন যে এখনকার ডক্টররা বলে বাচ্চাদের, মানে যারা নিউবর্ন বেবি, তাদেরকে কিন্তু কোনোভাবে মধু বা গরুর দুধ এগুলো দিতে না। তো এই কথাটা ডক্টর বলার পরে বাড়িতে আমরা প্রচুর এটা শুনি যে ডাক্তাররা কি বেশি জানে নাকি? মধু দেওয়া যাবে না, গরুর দুধ দেওয়া যাবে না। আমরা তো আমাদের বাচ্চাদেরকে এগুলো দিয়েই বড় করেছি। তাহলে কেন দেওয়া যাবে না? তো তাদেরকে আমি একটু বলতে চাই যে অ্যাকচুয়ালি কেন মধু দিতে নেই বা অ্যাকচুয়ালি কেন গরুর দুধ দিতে নেই। দেখুন, প্রত্যেকটা জিনিসের পেছনে একটা কিন্তু সায়েন্টিফিক কারণ রয়েছে, একটা লজিক রয়েছে। ডক্টরের সাথে নিশ্চয়ই আপনার কোনো শত্রুতা নেই যে ডক্টর আপনাকে নিজে থেকে বলবে যে, "না, আপনার বাচ্চাকে গরুর দুধ খাওয়াবেন না বা আ মধু দেবেন না।" এরকম তো বিষয়টা হতে পারে না। তো নিশ্চয়ই তারা পড়াশোনা করে তারপর ডাক্তারিটা পেয়েছে। তাই তাদের কিছু বলার আগে যে, "ডক্টররা তো এরকম বলেই থাকে, ওদের কথা কেন আমরা শুনতে যাব?" এই কথাটা আমি প্রচুর শুনেছি বড়দের মুখে। তো এই জিনিসটা প্লিজ আ এবার থেকে বলাটা বন্ধ করুন। কারণ এমনি কিন্তু তারা ডাক্তারি পায়নি। যথেষ্ট আ মানে ব্রেনি স্টুডেন্ট, যথেষ্ট টাফ সিচুয়েশন এর মধ্যে দিয়ে কাটিয়ে তারা আ মানে মেডিকেল নিয়ে পড়েছে। তারপরে কিন্তু সেই ডাক্তারি লাইনে তারা এসেছে। তো প্লিজ এই কথাগুলো বলাটা বন্ধ করুন। আচ্ছা, এবার আসি যে কেন মধু খেতে নেই? তারপর আসছি কেন গরুর দুধটা খেতে নেই? দেখো, বাচ্চারা যখন জন্মানোর পরে তাদের অ্যাকচুয়ালি বডিতে কোনো কিছুটাই সেভাবে খুব একদম স্টেবল থাকে না। মানে আ তাদের বডির যে গাট সিস্টেম যদি বলি, সেটা কিন্তু খুব একটা স্ট্রং হয় না। তো মানে সহজেই যেকোনো কিছু তাদের অ্যাটাক করলে, ব্যাকটেরিয়া, ভাইরাস অ্যাটাক করলে তারা কিন্তু সেটাতে অ্যাফেক্টেড হয়ে যায়। তো দেখা গেছে অ্যাকচুয়ালি মধুর মধ্যে এক ধরনের মাইক্রো অর্গানিজম পাওয়া যায়, যেটা থেকে বেবিদের বোটুলিজম নামে একটা ডিজিজ হতে পারে এবং সেটা কিন্তু মানে খুব মারাত্মক জায়গাতেও যেতে পারে। তো সেই বোটুলিজম নামে ডিজিজটাকে এভয়েড করার জন্য কিন্তু বলা হয় বাচ্চাদেরকে মধু দিতে না। তো এবার আপনার বাড়িতে নিয়ম থাকতেই পারে, এটা আমাদের বাঙালিদের মধ্যে খুব প্রচলিত যে জন্মের সময় মুখে মধু দিলে নাকি বাচ্চা মিষ্টি কথা বলবে। ঠিক আছে? তো এটার তো কোনো লজিক নেই। মানে যার মিষ্টি কথা বলার হবে তাকে মিষ্টি দিলেও মিষ্টি বলবে বা লঙ্কা দিলেও মিষ্টি কথা বলবে। আর যার বলার হবে না তার মুখে মানে কয়েক লিটার মধু ঢেলে দিলেও কিন্তু সে মিষ্টি কথা বলবে না। তো প্লিজ লজিকে ফিরে আসুন। এই ভুলভাল জিনিসটা করে দিয়ে বাচ্চাদেরকে প্রবলেমে ফেলবেন না। আপনাদের এই ধরনের উল্টোপাল্টা মানে কান্ডকারখানার জন্য কিন্তু অনেক বাচ্চা, অনেক মায়েদেরকে সাফার করতে হয়। তো প্লিজ এইজন্য মধু খাওয়ানোটা বাচ্চাদেরকে বন্ধ করুন। আচ্ছা, ২য় আসি গরুর দুধ কেন খেতে নেই? অনেকেই বলেন যে, আ আমরা আমাদের বাচ্চাদেরকে গরুর দুধ খাইয়ে বড় করে দিলাম। এখনকার ডাক্তাররা কি জানে? তারা বলে দিচ্ছে গরুর দুধ খাওয়াতে না, এই সেই হ্যান-ত্যান। প্লিজ, এর পেছনেও একটা লজিক রয়েছে যে কারণের জন্য কিন্তু ডক্টররা গরুর দুধ খাওয়াতে না বলে। অ্যাকচুয়ালি আমরা যেকোনো খাবার যে খাই তার মধ্যে প্রোটিন যেটা থাকে, কোনোটাতে প্রোটিনটা খুব সিম্পলের ফর্মে থাকে, কোনোটাতে একটু কমপ্লেক্স ফর্মে থাকে। মানে কমপ্লেক্সিটিটা ইনক্রিজ বা ডিক্রিজ হয় খাবার অনুযায়ী। তো সেইরকম গরুর দুধ, ওটাতে মানে অ্যাকচুয়ালি খুব হাইলি রিচ প্রোটিন থাকে ওখানে এবং প্রোটিনটা খুব কমপ্লেক্স, যেটার নাম হচ্ছে ক্যাসেইন। তো এই প্রোটিনটা ভাঙার জন্য আমাদের স্টমাক কিন্তু আলাদা করে এক ধরনের আম এনজাইম রিলিজ করে যার নাম হচ্ছে রেনিন। আপনারা দেখবেন যে বাচ্চা যখন আ মানে মিল্কটা খেয়ে নেওয়ার পরে তারপরে যখন মানে ভমিট করে বা মানে অনেক সময় তুলে দেয় তো মুখ দিয়ে, তখন দেখবেন ছানা কেটে যায় দুধটা। এটা অ্যাকচুয়ালি ওই ডাইজেস্ট প্রক্রিয়ায় ছিল বলে কিন্তু ওটা ওরকম ছানার মতন কেটে গেছে। তো রেনিন তার মানে তার কাজটা আলাদাভাবে করে। তো সেক্ষেত্রে কিন্তু আম তারপর সেই মানে কাউ মিল্ক যেটা সেটা কিন্তু ডাইজেস্ট হয়। তো অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে বাচ্চাদের মানে
গরুর দুধ বলতে ওটা এতটা হাইলি এত কমপ্লেক্স তার স্ট্রাকচারটা থাকে যে বাচ্চার স্টমাক কিন্তু এখনো পর্যন্ত ওরা তো সদ্যোজাত মানে ওদের বডি এখনো সেভাবে ডেভেলপ হয়নি। আমাদের যেরকম খুব ডেভেলপড বডি যে আমরা যেকোনো কিছুটা সহজেই আমরা কাটিয়ে উঠতে পারি বা রিকভারি করে নিতে পারি সহজেই কোনো একটা প্রবলেম হলেও। বাচ্চারা তো তা হয় না। তো সেই জন্য কিন্তু বাচ্চার বডি সেই প্রোটিনটা মানে সেই কমপ্লেক্স প্রোটিনটাকে ডাইজেস্ট করতে পারে না। তখনই তাদের বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায় পেটের। তো সেই কারণের জন্য বলা হয় গরুর দুধটা অন্তত ১ বছর পর্যন্ত বাচ্চাদেরকে এভয়েড করার জন্য। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি এতটুকুও তোমাদের হেল্পফুল হয় এই ইনফরমেশন দুটো পেয়ে যদি তোমরা এতটুকু হেল্পফুল মনে করো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।